বাসন্তী রং শাড়ি পরো, খয়ের রঙের টিপ, সাজের বেলায় সাজবে যখন, জ্বালবে যখন দ্বীপ। আর কাজী নজরুল ইসলামের এই কবিতাটি পড়তে পড়তে সত্যি দ্বীপ জ্বালার সময় হয়ে গেল। আর সন্ধ্যেবেলায় সবাই আবদার করেছে যে আজকে স্যুপ খাবে, আর খাবে হলো চিকেন স্যুপ, তাও আবার রেস্টুরেন্ট স্টাইল। আবার হেলদিও হতে হবে, টেস্টিও হতে হবে। যে কথা সেই কাজ, বাচ্চারা আবদার করেছে, মেটাতেই তো হবে। তাহলে চলুন রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যুপ বাড়িতে কি করে বানাবেন, তাও আবার খুব সহজে, সেটাই আজকে করে দেখাবো। আর এটা যেরকম হয় সুস্বাদু, সেরকম কিন্তু স্বাস্থ্যকরও বটে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেন স্যুপ, চিকেন তো লাগছে, এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর পিসগুলো একটু বড় করেই কেটেছি, আপনারা চাইলে এর চাইতে বড় কিংবা ছোট করেও কাটতে পারেন। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা হাড়যুক্ত চিকেনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 300 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে সেখানে বেশি কিংবা কম করতেই পারেন। আর সবজি কী কী লাগছে চলুন একবার দেখে নিই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের, একটা গাজর নিয়েছি, নিয়েছি কিছু ফ্রেশ বিনস, আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি, আর নিয়েছি এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। একটাই পেঁয়াজে আজকে চিকেন স্যুপটা করব। আর ঝালের জন্য নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা এবং রসুন। আর সবজি আপনি এর চাইতে বেশিও নিতে পারেন, আবার এর চাইতে কমও নিতে পারেন। আর চেষ্টা করবেন কালারফুল সবজি নেওয়া, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সবজিগুলো সব কেটে নিলাম, গাজরগুলো এইভাবে কেটে নিলাম ছোট ছোট করে। আর এখানে একইভাবে বিনস, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কলি। আর এদিকে একটু পেঁয়াজ আলাদা করে নিয়েছি, একটু গোটা রসুন এবং একটু আদা। এবার চলে যাই রান্নাতে। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা গোলমরিচ এবং 2টো তেজপাতা। এবার এটা ভালোভাবে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 1/2টা পেঁয়াজ কুচি এবং তার সাথে দেব কয়েক কোয়া রসুন আর একটুখানি আদার টুকরো। এবার এটা ভালোভাবে একটুখানি ভেজে নেব, মোটামুটি 1 মিনিট মতো। এবার ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়াম। আর চিকেনটাকে এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো নাড়তে হবে, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হালকা কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য দিয়ে দেবো জল। এখানে মোটামুটি আমি 3.5 মগ জল দেব। স্যুপ আপনি কতটা বানাবেন সেই বুঝে আপনি জলটা দেবেন। এবার এখানে মোটামুটি আমি 3.5 মগের একটু বেশি জল দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এটা ভালো করে একটুখানি নেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা ফুটতে শুরু করেছে। এবার দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। চিকেনটা আর একটু সেদ্ধ হবে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও মোটামুটি মিনিট 5 মতো এটাকে সেদ্ধ করে নেব। আর এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলো তুলে নিলাম। চিকেনগুলো সব তোলা হয়ে গেছে। এবার চিকেনের স্টকটা এটা ছেঁকে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি, আর উপরে বসিয়ে দিলাম একটা স্ট্রেনার। এবার চিকেনের স্টকটা ঢেলে দেবো। চিকেন স্টকটা ঢালা হয়ে গেছে। আর ছাঁকনির মধ্যে যে পেঁয়াজ রসুন সেদ্ধটা আছে ওটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে পারফেক্ট চিকেন স্টক আমাদের রেডি হয়ে গেল।
আর চিকেনগুলো একটুখানি ঠান্ডা করতে দেবো। এগুলো ভীষণ গরম, এগুলো ঠান্ডা হলে তবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো আর তাতে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এবার বাটারটা মেল্ট হতে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দেবো 1 চামচ আদা কুচি এবং 1 চামচ রসুন কুচি। এবার দেওয়ার পরে এটাকে মোটামুটি 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আর খেয়াল রাখতে হবে রসুনের যেন কালারটা কোনোভাবে চেঞ্জ না হয়। সুন্দর যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো লঙ্কা কুচিটা। 1 চামচ লঙ্কা কুচি দিলাম। এবার লঙ্কাটা দিয়েও মোটামুটি 1 মিনিট মতো ভাজবো। এবারে দিয়ে দেবো কেটে রাখা ভেজিটেবলগুলো। আর ভেজিটেবলের কোয়ান্টিটি আপনি বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার সবজিগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। হালকা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন দিয়ে দেবো চিকেনের স্টকটা। সবজির কালার চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেন স্টকটা। চিকেন স্টকটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আবার হাই করে দেবো। দিয়ে এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে মাংসটাও ঠান্ডা হয়ে গেছে, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার মাংসগুলোকে ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় আমি হাত দিয়ে এই কাজটা বেশি ভালো করতে পারি। এবার চিকেনগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আর চিকেনের মধ্যে একটু আধটু হাড় আছে, যেগুলো ভালো করে বেছে ফেলে দিতে হবে, না হলে বাচ্চারা খেলে সেটা মুখে লাগবে। এবার চিকেনগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর একটা কাঁটা চামচ দিয়ে রসুন আর পেঁয়াজটা ছিল সেইটা ভালো করে স্ম্যাশ করে নিলাম। চিকেনটা আমাদের রেডি হয়ে গেল। এবার হাফ বাটি জল নিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লোর। আর এখানে আমি 2 চামচই দেবো, 2 চামচের বেশি দেবো না। এবার কর্নফ্লোরটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আর একটা বাটি নিয়ে এবার তাতে 2টো ডিম ভেঙে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন আবার 3টেও নিতে পারেন। আর যদি ভাবেন ডিম নেব না তাহলেও স্কিপ করতে পারেন, স্বাদে এমন কিছু তফাৎ হবে না। এবার ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। এবার 1 চামচ গোলমরিচ ডাস্ট করে নেব। আর স্যুপে সবসময় গোলমরিচ বাড়িতে তৈরি করা ডাস্টটা দেবেন, তাতে স্বাদটা ভালো আসবে। আর এদিকে সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এবার দিয়ে দেবো চিকেনটা। এবার চিকেনটা দেওয়ার পরে এবার একটুখানি এটা নেড়ে দেবো। এবার এটাকে গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর ফিরে আসলাম, চিকেনটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। এবারে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এবার সবগুলো দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচের একটু বেশি গোলমরিচের ডাস্ট, 1.5 চামচের কাছাকাছি আর কি। আর আপনারা কারা কারা এরকম চিকেন স্যুপ খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। এবারে দিয়ে দেবো ফেটানো ডিমটা। উপর থেকে আস্তে আস্তে ঢালবো আর এদিকে হাতা দিয়ে নাড়তে থাকবো, ঠিক এইভাবে। এবার ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে মোটামুটি 1 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লোরটা। এটা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম করে রেখেছি। এবার কর্নফ্লোরটা দেওয়ার পরে মোটামুটি এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এটা একটুখানি ভালো করে নেড়ে দিতে হবে। এবার খানিকক্ষণ রান্না করার পর এবার দিয়ে দেবো লেবু। কালারটা দেখতেই পাচ্ছেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হাফখানা লেবুর রস আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ফ্রেশ কিছু কোরিয়ান্ডার লিভস। এখানে আপনি ধনেপাতার বদলে আপনি কিন্তু পেঁয়াজ পাতাও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়ির স্যুপে ধনেপাতার ফ্লেভারটাই বেশি পছন্দ করে। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আর স্যুপের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন এর টেস্টটা কেমন হতে চলেছে। এবার স্যুপটা আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই শীতের সন্ধ্যায় এইরকম ধোয়া ওঠা স্যুপ আপনি গরম গরম পরিবেশন করে দিন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে। আর দেখতেই পাচ্ছেন স্যুপটা কত সুন্দরভাবে হয়েছে। এবার সুন্দর একটা বলে এইভাবে পরিবেশন করে দিন। আর তারপরে উপর থেকে একটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিন। তাহলে রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি চিকেন স্যুপ রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি যারা স্যুপ পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তার সাথে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যারা এই সিজনের শুরুতেই সর্দি কাশিতে ভুগছেন কিংবা যারা একটুখানি হেলদি কিছু খেতে চাইছেন, আপনার একটা শেয়ার অন্য কারোর কাজে আসবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।